এরকম করে ঝাল করে ছোলা মাখা খেতে কিন্তু দারুণ লাগে। আর আপনারাও কিন্তু এভাবে একবার হলেও ট্রাই করতে পারেন। এখন তো ঘরে অনেকেরই কম বেশি দেখবেন যে রোজার পরে ছোলা পড়ে আছে, তো আমার ঘরেও ছিল। আর এই ছোলাগুলো প্রথমে কিন্তু সিদ্ধ করে নিয়েছি, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিলাম, তারপর কাঁচামরিচ কুচি, এখানে টমেটো কুচি দিলাম, তারপর হচ্ছে লেবু টুকরো করে কাটা দিলাম, আর এখন দিলাম কিছুটা চিলি ফ্লেক্স, তারপর হচ্ছে ভাজা জিরা গুঁড়া দিলাম, এখন দিয়ে দিলাম বিট লবণ কিছুটা। আর বিট লবণটা আমি একটু বাড়িয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম একটা লেবুর রস। তো এই সালাদে মানে এই ভর্তাটার মধ্যে অবশ্যই কিন্তু লেবুর রসটা দিতে হবে। তারপর হচ্ছে কিছুটা সরিষার তেল দিলাম, আর এখানে আরেকটু লবণ দিলাম। আর এখন হচ্ছে এটা ভালো করে মিশিয়ে নিলে কিন্তু হয়ে যাবে এই মজার ভর্তাটা। আর টমেটো কুচিটা যদি মানে না খেতে চান তাহলে কিন্তু এখানে শসা কুচিটাও অ্যাড করতে পারেন। আর হাত দিয়ে মাখালে এই ভর্তার স্বাদটা আরও মানে বহুগুণ বেড়ে যায়। তো আমি এই যে হাত দিয়ে মাখিয়ে নিলাম এই ভর্তাটা। আর এই ভর্তাটা দেখবেন যেদিন করবেন সবাই কিন্তু খেতে চাবে, এত মজার হয় এই ভর্তাটা। আর আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ফলো করে বানাতে পারেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের কাছে এই ভর্তাটা। আর এটা হচ্ছে আমাদের এখানকার মানে অনেক জনপ্রিয় একটা স্ট্রিট ফুড। তো যখনই বাইরে যাই চোখে পড়ে তখনই কিন্তু এই ভর্তাটা আবার কিনেও খাই।